নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে জানাবো যে মন্ত্রা ডিভাইসের যে কোনো সমস্যা হলে সেটি সার্ভিস সেন্টার থেকে কি করে সার্ভিসিং করাবেন এবং নতুন ডিভাইসের মতো আবার পুনরায় সার্ভিস পাবেন তার সম্পূর্ণ পদ্ধতি দেখাবো। তো আমাদের চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। এইরকমই নিত্য নতুন কাজের ভিডিও আমরা এনে থাকি। তো চলুন শুরু করা যাক। দেখুন, অনেক ডিভাইসে এরর কোড 1140 এবং এরর টাইম আউট এরকম সমস্যা দেখায়। এই সমস্যার সমাধান কিন্তু আপনার সার্ভিস সেন্টার ছাড়া কোথাও করতে পারবেন না। আপনি নিজে খুলেও করতে পারবেন না বা সার্ভিস সেন্টার ছাড়া কোথাও এদিকে কোনো দোকানে কিন্তু হবে না। ঠিক আছে, এটির একমাত্র সলিউশন সার্ভিস সেন্টার। এছাড়াও এই সমস্যা ছাড়াও ডিভাইসগুলোতে কিন্তু আরও অনেক ধরনের সমস্যা দেখা যায়। সেই সমস্ত সমস্যার সমাধানও কী করে করবেন দেখুন, যেটা এরর কোড 1140 এটা একদম হার্ডওয়্যারগত প্রবলেম। এটা কোনো সফটওয়্যারের মাধ্যমে সমাধান হবে না, ডিভাইসের পার্টস না চেঞ্জ করা অবধি। তো সেই পার্টস এখানে পাবেনও না, সমাধান করতেও পারবেন না। এরকম অনেক সমস্যা নিয়ে অনেক মেশিন ঘরে পড়ে আছে অনেক সিএসসি বন্ধুদের। তো তাদের জানাবো আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার মেশিনগুলোকে কাজের উপযুক্ত করে তুলবেন, নতুনের মতো আবার সার্ভিস পাবেন। সমস্ত সমাধান কি করে পাবেন দেখুন। সর্বপ্রথমে আপনার যে কম্পিউটারটি আছে বা মোবাইলটি আছে সেই মোবাইলের ব্রাউজারে যাবেন। ব্রাউজারে যায় লিখবেন মন্ত্রা আরএমএ রিকোয়েস্ট। ঠিক আছে, মন্ত্রা আরএমএ রিকোয়েস্ট বলে এই অপশনটিতে ক্লিক করবেন। সার্ভিকো এই অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন মন্ত্রার অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে যাবে। অফিসিয়াল ওয়েবসাইটটি খোলার পরে একটু নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন লেখা আছে আরএমএ রিকোয়েস্ট। ঠিক আছে, আরএমএ রিকোয়েস্টের অপশনটির নিচে রিড মোর এই অপশনটিতে ক্লিক করবেন। আমাদের আরএমএ রিকোয়েস্ট করতে হবে সেই ডিভাইসটি আমাদের ওয়ারেন্টির মধ্যে থাকুক চাই না থাকুক। যদি 1 বছরের ওয়ারেন্টির মধ্যে থাকে তাহলে তো আপনার কোনো চার্জ পে করতে হবে না, শুধু কুরিয়ার করে পাঠানোর খরচাটা আপনার বাদবাকি কোম্পানি বেয়ার করবে। আপনার সামনে অ্যাকসেপ্ট করার পর এরকম একটি ফর্ম আসবে। এই ফর্মে যা যা ইনফরমেশন চেয়েছে ডিভাইসের ইনফরমেশন সহ আপনার সঙ্গে কন্ট্যাক্ট করার পুরো অ্যাড্রেস সহ এই ফর্মটি ফিল আপ করবেন। এই ফর্মটি ফিল আপ করে সম্পূর্ণ ফিল আপ করবেন, কোনো অপশন বাদ দিবেন না। এবারে আপনার মন্ত্রার যে ডিভাইসটি হয় সেটি এখান থেকে সিলেক্ট করবেন। সিরিয়াল নাম্বার দিয়ে ডিভাইসটিকে অ্যাড অপশনে অ্যাড করে ডিভাইসটিকে সাবমিট করে নেবেন এবং ওটিপি দিয়ে আপনার মোবাইলটা ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনার একটি ফর্ম জেনারেট হবে। আপনার যে মেল আইডি দিয়েছেন সেই মেলে এরকম একটা আরএমএম নাম্বার দিবে, আরএমএ নাম্বার। এই নাম্বারটা দিয়ে পরবর্তীতে যোগাযোগ হবে এবং একটি ফর্ম দেবে। এই ফর্মটি 2 কপি প্রিন্ট আউট করবেন। আপনি যে কুরিয়ার বক্সটিতে পাঠাবেন সেই বক্সের উপরের দিকে এর একটি কপি সাটিয়ে দেবেন এবং একটি কপি আপনি বক্সের মধ্যে দিয়ে দেবেন। এই অ্যাড্রেসটিতেই সেম আবার রিটার্ন করবে। দেখুন ডিভাইসের কী কী সমস্যা আমার ছিল, সেই সমস্যার কী কী সমস্যা ছিল এবং কী কী এরর মেসেজ দিত তার ডিটেলসটি এখানে লেখা আছে। এই ডিটেলসটি একটু দেখে নেবেন। এই ডিটেলস যদি আপনাদেরও থাকে সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। এই ফর্মটি 2 কপি প্রিন্ট আউট করার পরে এটি পাঠিয়ে দেবেন। ঠিক আছে, এটি যখনই আপনি রিকোয়েস্টটি পাঠাবেন তার পরবর্তী থেকে যতক্ষণ পর্যন্ত সার্ভিসিং হয়ে আপনার কাছে না আসছে আপনাকে পরপর শিডিউল অনুযায়ী অটোমেটিক কিন্তু মেল আপনাকে মেল বক্সে আসবে। কেননা আপনার সমস্ত কন্ট্রাক্ট এই মেলের মাধ্যমেই হবে। এছাড়াও এখানে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, কন্ট্যাক্ট নাম্বারেও যোগাযোগ করতে পারেন। দেখুন এটি রিপেয়ারিং আউট অফ ওয়ারেন্টি, প্রথমে ওদের হাতে পড়ার পরই চেক করে দেখিয়ে দিয়েছে এটি আউট অফ ওয়ারেন্টির মধ্যে রয়েছে। আউট অফ ওয়ারেন্টিটাকে যদি থাকে তাহলে চার্জ পে করতে হয়। ঠিক আছে, সে চার্জ পে করতে হবে। চার্জ কত টাকা পে করতে হবে সেটি আপনার মেলের মাধ্যমে জানাবে। পরপর সমস্ত কমিউনিকেশন আপনার সঙ্গে মেলের মাধ্যমেই হবে। আপনার মেলটি চেক আউট করেছে সেটিও জানাবে। দেখুন পরপর অ্যাপ্রুভ হয়েছে, পেন্ডিং হোল্ডে রয়েছে। ইঞ্জিনিয়াররা আপনার ডিভাইসটি হাতে নিয়েছে। ডিভাইসটি অ্যাসেম্বল হওয়ার পরে দেখুন কত টাকা চার্জ পড়বে সেটিও কিন্তু আপনাকে জানিয়ে দিয়েছে। কোন পারপাসে কত টাকা চার্জ পড়বে, কত টাকা পেমেন্ট করতে হবে। আমার ডিভাইসের প্রবলেম ছিল অনেক, তাই 725 টাকা পেমেন্ট করতে হয়েছে। 125 টাকা আপনাদের সার্ভিসিং চার্জ, বাদবাকি যে পার্টস লাগবে মেশিনটাতে বা ডিভাইসটাতে সেই ডিভাইসের পার্টসের দাম। ঠিক আছে, এইটা পেমেন্ট করে দেবেন। পেমেন্ট পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে একটা কনফার্মেশন মেসেজ দেবে বা মেল করবে। তারপরে দেখুন কিউআর ডান মানে কোয়ালিটি চেকের জন্য কি কি পারপাসের কোয়ালিটি চেক হচ্ছে আপনি একটা এক্সেল সিটে আপনার জানিয়ে দেবে যে কোন কোন জায়গায় আপনার ডিভাইসটা চেক হয়েছে।
কি কি পাস করেছে তবেই আপনার কাছে পাঠাবে। কোনো জায়গায় যদি ফল্ট থাকে সে ফল্টের সমাধান করে তারপরে কিন্তু ডিভাইসটি পাঠাবে একদম নতুনের মতো করে। সমস্ত চেক হয়েছে, দেখুন সমস্ত বক্সে ওকে 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 লেখা আছে, মানে সমস্ত কিছু চেক হওয়ার পরেই তারপরেই ওনারা শিওর হওয়ার পরেই আপনার কাছে পাঠাবে। তারপরে দেখুন এটা আরেক মেল আসছে যে এটা ডেলিভারি কুরিয়ারের মাধ্যমে ডকেট নাম্বার দিয়ে দিয়েছে, আপনার অ্যাড্রেসে ডেলিভারি করে দেওয়া হয়েছে। ঠিক আছে, ডেলিভারি করার কিছুদিনের মধ্যে আপনার ডিস্টেন্স অনুযায়ী সময় লাগবে। তারপরে দেখুন আমার সামনে ডেলিভারি পৌঁছে গিয়েছে। এবার ডিভাইসটি আমি খুলছি, দেখবেন ডিভাইসটির কোয়ালিটি কত সুন্দর। আমার ভাঙাচোরা মেশিন ছিল, সেটিকে একদম নতুনের মতো করে ওনারা পাঠিয়ে দিয়েছে। যা যা প্রবলেম ছিল সমস্ত কিছু সমাধান করে ওনারা এই ডিভাইসের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে। সম্পূর্ণ প্রসিডিওর কমপ্লিট হতে আমার মোটামুটি 15 থেকে 20 দিন টাইম লেগেছিল। দেখুন এর কেবলটা, আমার কেবলটাও খারাপ ছিল, কভারটা ভাঙা ছিল, সব চেঞ্জ করে সুন্দর হেভি কেবল, আগের কেবলটা নতুন কেবলটাও কিন্তু এত হেভি ছিল না, হেভি কেবল দিয়ে ডিভাইসটিকে একদম নতুন করে পাঠিয়ে দিয়েছে। আপনাদেরও যদি এরকম কোনো সমস্যা থাকে তাহলে আপনারাও RM এ রিকোয়েস্ট করে আপনাদের ডিভাইসকে নতুনের মতো করে নিতে পারেন। যদি কোথাও ডাউট থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। যদি আপনাদের এই ভিডিওটা কোনো উপকারে লাগে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং সকলকে এই ইনফরমেশনগুলো জানতে সাহায্য করবেন। এটি আপনার কাছে আশা করব। ধন্যবাদ।